হ্যালো বন্ধুরা, নমস্কার জানিয়ে সবাইকে আজকে আমার ব্লগটি শুরু করছি। গুড মর্নিং। কাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর এত পাতা পড়েছে না, সেগুলি ঘুম থেকে উঠে ঝাড় দিচ্ছি। অনেক পাতা জমে গিয়েছিল। সকাল সকাল সেই ঝাড়ু দেওয়ার কাজটা করছি। দেখুন কত বাঁশের পাতা, আমাদের বাড়ির পাশেই অনেক বাঁশের গাছ। ঝাড়ু দেওয়া শেষ করে যে ব্রাশ করছি। আজকে অনেক কাজ আছে, অনেক কিছু দেখতে পারবেন। ব্রাশ করতে করতে বাসন কটা মেজে নিচ্ছি। সকালবেলা উঠেই রোজকার মতো যেসব কাজ থাকে আর কি, উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া, ব্রাশ করা, এসব করতে করতেই বেলা হয়ে যায়। কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, তেমন একটা বৃষ্টি হয়নি। তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। ঘরের জিনিসগুলো নোংরা হয়েছে, ভাবলাম আজকে যেহেতু রবিবার তাই সব কিছু ধুয়ে দিই। তাই বিছানার চাদরটা তুলে নিলাম, পাটিটাও তুলে নিলাম। প্রচণ্ড নোংরা হয়েছে, গরমের দিন জানেনই তো, গরমে ঘামে নোংরা বেশি হয়। সেজন্যই বিছানাটা ঝাড়ু টাড়ু দিয়ে বেড কাভারটা আর পাটিটা নিয়ে কলের পাড়ে চলে আসলাম। কলের পাড়ে এসে বেড কাভারটা ভিজিয়ে দিলাম আর পাটিটা ধুয়ে দিলাম। প্রচণ্ড গরম, সকাল থেকেই এত রোদ উঠেছে। সকাল সকাল একবার স্নান করে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে এসব কাজ করে আরেকবার স্নান করতে হবে। এখন পাটিটা ধুয়ে দিচ্ছি, পাটিটা ধুয়ে মেলে দেব, তারপর বেড কাভারটা ধুবো। আমি একা পারছিলাম না, তাই মা এসে সাহায্য করছে। একা একা তো করা যায় না, এত বড় পাটি ধরতে হয়, এদিকে আবার পাইপটা ধরতে হয়, সেজন্য দুজনে মিলে করছিলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম। এদিকে কাঁঠাল বিচি মা ছুলছিল আর সবজি কিছু কেটে নিচ্ছিল। তারপর কি করব, ওই কাঁঠাল বিচি দিয়ে সবজি বানানো হলো। কাঁঠাল বিচি, কাঁচা কলা, কাঁঠাল বিচি ভাজা। আপনারা পছন্দ করেন কিনা জানি না, আমার কাছে তো কাঁঠাল বিচি খুবই ভালো লাগে। আর মেয়ের জন্য পাঁপড় ভেজে নিচ্ছিলাম। আমার মেয়ের আবার পাঁপড় খুব পছন্দ, প্রত্যেক দিন পাঁপড় ভাজা লাগবেই। আমার আবার করলা ভাজা পছন্দ, সেজন্য করলা ভাজা। তারপর মশলা বাটলাম, মশলা বেটে রান্না শুরু করে দিলাম। মা আবার এদিকে শাক বাছছিল, ঢেঁকি শাক বাজার থেকে কিনে আনা হয়েছিল। সেই ঢেঁকি শাকগুলো মা বেছে দিচ্ছিল আর আমি এদিকে রান্না করছিলাম। একা একা তো করা যায় না, যেহেতু বাড়িতে মাও আছে, তাই মাকে বললাম একটু হেল্প করতে। যদিও মাই বেশি করে, আমি একটু কমই করি, কিন্তু যেহেতু এখন গরম সেজন্য মাকে একটু কম করতে দিই, আমি বেশি করার চেষ্টা করি আর কি। এত গরমের মধ্যে জানেন তো মায়ের হাই প্রেশার, সেজন্য বেশি একটা উনানের ধারে যেতে দিই না আর কি। কাঁঠাল বিচি এই যে ভাজাটা হয়ে যাওয়ার পর কাঁচা কলার সবজিটা রান্না করছিলাম। কাঁচা কলার সবজি হয়ে গেছে, আমি শাকটা বসিয়ে দিয়েছি। শাক হয়ে যাওয়ার পর বেড কাভারটা ধুতে চলে আসলাম।
বেড কভারটা প্রচণ্ড ময়লা হয়েছিল, তাই বারবার করে ধুয়ে নিচ্ছিলাম, অনেকবার করে। বেড কভারটা ধুয়ে তারপর এই যে খেতে চলে আসলাম। অনেক কাজ করা, আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই যে দেখুন, থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। এরপর ঘুমিয়ে টুমিয়ে উঠে সন্ধ্যাবেলা বাজারে গেলাম, একটু পার্লারে গেলাম। অনেক দিন থেকে যাওয়া হয় না। কাল যেহেতু শিবরাত্রি, সেজন্য ভাবলাম আজকে একটু পার্লারে যাই। তার মধ্যে বাজারে একটু দরকারও ছিল। মেয়েকে নিয়ে আমি আর মেয়ে দুজনে মিলে বাজারে চলে গেলাম। অল্প কিছু বাজারও করলাম, পার্লারেরও কাজটা হয়ে গেল। পার্লার থেকে বেরিয়ে তারপর আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এত গরম লাগছিল না, কি আর বলবো। গরমের জন্য পার্লারের লোকজন কম ছিল, অন্যদিন বেশি লোকজন থাকে। আজকে সেরকম লোকজন ছিল না, আমি যাওয়ার পর 2-3 জন ছিল। এই যে দেখুন, চলে আসছি বাড়ির দিকে, রাস্তায় আছি। বাড়িতে এসে আরেকবার স্নান করে নেব। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই আজকে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এরপর কালকে আসছি নতুন একটি ব্লগ নিয়ে, অনেক কিছু দেখতে পারবেন। কালকে শিবরাত্রি স্পেশাল, আমাদের মন্দির, অনেক কিছু দেখাবো আপনাদের।